আপনাদেরকে এবছরে আমি একটি নতুন আলোচনা শোনাতে চাই একটি কিতাব থেকে, যেই কিতাবের নাম আমি বলছিলাম শিফাউস সিকাম ফি জিয়ারাতি খায়রিল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কিতাবটা আজ থেকে প্রায় 690 বছর আগে লেখা হয়েছে। এই কিতাবের মুহাদ্দিস লেখক আল ইমাম আল মুহাক্কিক নাসিরুস সুন্নাহ শাইখুল ইসলাম আল মুজতাহিদ আন নাজায়ের তাকিউদ্দিন আলা ইবনে আব্দুল কাফি ইবনে আলী আস-সুবুকি আশ-শাফি রাহিমাহুল্লাহু তাআলা। উনি এই কিতাবটা রচনা করেছেন, লিখেছেন। এই কিতাবের মাঝে উনি মোট 10টা অধ্যায় এনেছেন। এই 10টা অধ্যায় হলো আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বিভিন্ন মাসলা মাসাইল। যেমন সূচনাতেই উনি যেই অধ্যায়টা নিয়ে এসেছেন, আল বাবুল আউয়াল ফিল আহাদিসিল ওয়ারিদা ফি জিয়ারাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচ্য অধ্যায়ের মাঝে ওই সমস্ত হাদিসগুলো উনি নিয়ে এসেছেন যেই হাদিসগুলো প্রমাণ করে যে একজন উম্মত, আল্লাহর রাসূলের একজন উম্মত পৃথিবীর যে কোনো জায়গা থেকে আল্লাহর রাসূলের জিয়ারতে, রওজা শরীফ জিয়ারতে যেতে পারবে এবং এই যাওয়াটা উচিত, না গেলে কি ক্ষতি আর গেলে কি ফায়দা। এই প্রসঙ্গে উনি এখানে মোট 15খানা হাদিস উনি উপস্থাপন করেছেন। তো আমি আজকের আপনাদের খেদমতে প্রথম থেকেই এই 15খানা হাদিসের আলোচনা করতে চাই। তবে এই 15খানা হাদিস শুনলে অনেকে ভয় পেয়ে যায় যে এতগুলো হাদিস কিভাবে সম্ভব এই অল্প সময়ে আলোচনা করা। মূলত এই 15টা হাদিসের মাঝে 3-4টি হাদিস আছে প্রায় কাছাকাছি, বেশি আলোচনা নেই, সমর্থবোধক শব্দ দিয়েই প্রায় হাদিস। বন্ধুরা আমার, কিতাবের নাম নিয়ে গত সপ্তাহে আমি বলেছিলাম যে কিতাবের নাম হলো শিফাউস সিকাম, রোগীদের চিকিৎসা। কোন রোগী? যাদের অন্তঃকরণে রোগ রয়েছে। কোন ব্যাপারে? ফি জিয়ারাতি খায়রিল আনাম। আনাম মানে হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি আছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে? এইটা লেখার পরে ছোট করে সামনে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে খায়রিল আনাম দ্বারা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে রহমাতুল লিল আলামিনকে। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনকে ঘিরে যেই সমস্ত উম্মতের অন্তঃকরণটা অসুস্থ হয়ে আছে, আল্লাহর রাসূলের মান সম্মান ইজ্জত যথোপযুক্তভাবে দিতে চায় না, রওজা শরীফে যেতে চায় না, যারা যায় তাদেরকে তিরস্কার করা হয়, ইত্যাদি ইত্যাদি। যত ধরনের সংকীর্ণতা এবং অসুস্থতা আছে সব ধরনের সংকীর্ণতা এবং অসুস্থতার ঔষধ উনি এই আলোচ্য কিতাবের মাঝে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের এটা জানা দরকার আছে কি নাই বন্ধুরা আমার? আমি প্রথম থেকে হাদিসগুলো আপনাদেরকে শোনাচ্ছি। তার মানে হলো আজকের পুরা সময়টাই হবে আমাদের হাদিসের একটা ক্লাস, ঠিক কিনা বলেন? অত বেশি মজা নাও পেতে পারেন, তবে যারা আশিকে রাসূল, যাদের মনের মাঝে এই মুহূর্তে আমি আল্লাহর রাসূলের রওজা মুবারকে যেতে চাই, যদি সুযোগ থাকে আমি বাসায়ও যাব না, এখান থেকেই চলে যাব, আমরা এরকম মানসিকতা সম্পন্ন মানুষ আছে কি নাই? তারাই শুধুমাত্র অনেক আরাম, অনেক তৃপ্তি, অনেক মজা এই আলোচনাগুলো তারা পাবেন। তার কারণ এগুলো হলো সবগুলো হাদিসের কথা। দেখেন, সর্বপ্রথম উনি এখানে এনেছেন আল বাবুল আউয়াল ফিল জিয়ারাতিল ওয়ারিদাতি ফি জিয়ারা। সর্বপ্রথম অধ্যায়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতে যাওয়া প্রসঙ্গে হাদিস সমূহ। আল হাদিসুল আউয়াল, সর্বপ্রথম হাদিস বর্ণনা করেছেন عن ابن عبيد الله عن عبيد الله ابن عمر عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي سبحان الله। ছোট্ট একখানা হাদিস। হাদিসখানা বর্ণনাকারীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। উনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান মোবারকে ইরশাদ করেছেন, মান যারা কবরি, আমার যেই উম্মত আমার কবরকে জিয়ারত করবে, আমার রওজার জিয়ারত করবে,
ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে আমার ওই উম্মতকে সুপারিশ করা। সুবহানাল্লাহ। তো আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ চাই কি চাই না? সবাই চাই তো? নাকি নামাজ পড়ছি, দিনের কত খেদমত করছি, এই দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে, সুপারিশ আর কিসে লাগবে? সুপারিশ লাগবে? শবে বরাতের রজনীতে আপনাদেরকে একটা হাদিস শুনেছিলাম, 200 বছর ইবাদত করছে, সে তার ইবাদত দিয়ে জান্নাতে যাবে, আল্লাহ তাআলার রহমত দরকার নাই বলছিল, মনে আছে? বন্ধুরা আমার, ইবাদত দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, ঠিক কিনা বলেন? আমরা জান্নাতে যেতে চাই শাফাআতের মালিক রহমাতুল লিল আলামিনের সুপারিশের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন বন্ধুরা আমার, যখনই বর্তমান সমাজে একটা সমস্যা হলো, যখনই হাদিস বলা হয় তখনই যেই ব্যক্তি হাদিস বানানো করতে পারে না সেও একটা প্রশ্ন করে, হাদিসটা কি বুখারীতে আছে, হাদিসটা কি মুসলিমে আছে, অথবা হাদিসটা কি সহিহ না দঈফ না কোন পর্যায়ে, প্রশ্ন করে কি করে না? আব্দুল্লাহর কাছে সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বলতে পারবে না, কিন্তু সে প্রশ্ন করে হাদিসটা সিয়াসিতে আছে কিনা, বুখারী মুসলিমে আছে কিনা। তো এই হাদিসখানা, ওনার এই কিতাবটা কিন্তু এত বড় হতো না, এত বড় হওয়ার পিছনে কারণ হলো প্রত্যেকটা হাদিসের যথেষ্ট পরিমাণে তাখরিজ উনি এখানে এনেছেন। উনি জানেন, আল্লামা তাকিউদ্দিন সুবুকি আর শাফি, উনি কিন্তু শাফি মাযহাবের একজন উঁচু পর্যায়ের ইমাম। উনি জানেন যে যুগ যত পরিবর্তন হবে, যত সময়ের ব্যবধান হয়ে যাবে, তত আল্লাহর রাসূলের উম্মতের মাঝে আল্লাহর রাসূলকে নিয়ে রোগ ব্যাধি বেড়ে যাবে। তখন আমি তাকিউদ্দিন সুবুকির এই লেখা কিতাব তারা ছুঁড়ে মারবে, বলবে এই সমস্ত হাদিসের কোনো ভিত্তি নাই। এই কারণে উনি প্রত্যেকটা হাদিসের যথেষ্ট পরিমাণে তাখরিজ উনি এখানে এনেছেন। যেমন দেখেন, এই যে হাদিসখানা আমি এইমাত্র বললাম, এই হাদিসখানা কতগুলো কিতাবের মাঝে এসেছে। 1 নম্বর এখানে রেফারেন্স দেওয়া হয়েছে সুনান দারে কুতনি, কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার খণ্ড, হাদিস নাম্বার কত, সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে শুউবুল ঈমানের মাঝে এসেছে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলার, সবগুলোই কিন্তু পৃষ্ঠা নাম্বার, হাদিসের খণ্ড এবং হাদিসের নাম্বার সহ এখানে দেওয়া আছে। এরপরে আরো এসেছে কাজী আয়াজের আশ-শিফা শরীফের মাঝে। এরপরে আল্লামা আসবাহানী রাহিমাহুল্লাহ তাআলা তার লিখিত কিতাব, হাদিসের কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব আত-তারগীব ওয়া তারহিবের মাঝে এই হাদিসখানা এসেছে। আল্লামা ইবনুল জাওজি তার লিখিত কিতাবের মাঝেও এই হাদিসখানা এনেছেন। আল্লামা সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা তার লেখা কিতাব আল মাকাসিদুল হাসানা কিতাবের মাঝেও এই হাদিসখানা এনেছেন। এরপরে আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা তার লিখিত কিতাবের মাঝেও হাদিসখানা এনেছেন। এছাড়াও আরো অনেক এখানে আলেমদের নাম দেওয়া হয়েছে। সব শেষে উনি যে কথাটা বলছেন, ওয়াসাহহাহু জামাআতুম মিন আইম্মাতিল হাদিস, আমি যেই 1 নম্বরে আল্লাহর রাসূলের জিয়ারতের ব্যাপারে যে হাদিসখানা উল্লেখ করলাম, আমার এই হাদিসখানা হাদিসের জগতের উজ্জ্বল নক্ষত্র, একদল বিশাল আলেম, তারা এই হাদিসকে সহিহ বলেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে সব ইমামরা, বিশাল একটা দল ইমামরা, তারা এই হাদিসকে সহিহ বলছেন। দুই একজন ছুটা একজন আলেম বা যে কোনো একজন বক্তা যদি বলে আল্লাহর রাসূলের জিয়ারতে যাওয়া যাবে না, রওজা শরীফ জিয়ারতে যাওয়া যাবে না, আমরা কি তাদের কথা মানবো নাকি বড় বড় ইমামদের কথা মানবো? বড় বড় ইমামদের সাথেই আমাদেরকে থাকতে হবে যদি আমরা আজ থেকে ১৫০০ বছর আগের আল্লাহর রাসূলের ইসলাম আমরা পেতে চাই, ঠিক কিনা বলেন? নবীজি আমার বলেছেন, মানজারা কবরি, আমার যেই উম্মত আমার কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য আমি নবীর শাফাত কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডেকে ডেকে সুপারিশ করবেন যে আও উম্মত, এখানে আসো, তুমি তো আমার রওজা শরীফ জিয়ারত করছিলা। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজাবা, আবশ্যক হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, আমি তাকে সুপারিশ করবই। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসখানার ব্যাপারে অনেকগুলো, এখানে আরেকটা বৈশিষ্ট্য হলো, এই যে হাদিসখানা পড়লাম, এই হাদিসের ব্যাখ্যা এখানে এসেছে প্রায় 15 পৃষ্ঠার মতো। এই যে এতগুলো, সবগুলো হলো ব্যাখ্যা। তো এখন এই ব্যাখ্যাগুলো আমি আপনাদের খেদমতে আলোচনা করলে তো আজকের একখানা হাদিসও শেষ হবে না। আমি শুধুমাত্র একটু কথা ওনার এখান থেকে বলতে চাই। এই যে হাদিসাংশ ওয়াজাবাত লাহু শাফাআতি, এই শাফাআতি অংশটার, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন,
ফিল ইদাফাতি ইলাইহি তাশরিফুল্লাহ ফা ইন্নাল মালাইকাতা ওয়াল আমবিয়া ওয়াল মুমিনিনা ইয়াশফাউনা ইয়াওমাল কিয়ামাহ। কাল হাসর ময়দানে আল্লাহর রাসূলের উম্মতের জন্য 1 নাম্বার সুপারিশ করবেন ফেরেশতারা, 2 নাম্বার সুপারিশ করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা, 3 নাম্বার সুপারিশ করবেন গোটা পৃথিবীতে যারা মুমিনে কামেল, যাদের জান্নাতে যেতে কোনো ভয় থাকবে না, যারা জমিনের মাঝে আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি ছিল, যারা একটা মুস্তাহাবের পর্যন্ত তরক করতেন না, যারা এই জমিনে থাকতে আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করে নিয়েছিলেন, কাল হাসর ময়দানে ওই মানুষগুলোকে যারা দুনিয়াতে বসে ভালোবেসেছিলেন, কিয়ামতের ময়দানে তারা ডেকে ডেকে তাদেরকে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসি না? তো গাঁজাখোর ওলিদেরকে নাকি? বর্তমানে আছে না বস্তা পরিয়ে গাঁজা খায় বাবা আল্লাহর ওলি, আছে কি নাই? আমি গত জুমার আগের জুমা একটা আলোচনা করছিলাম মাজার ভাঙ্গা নিয়া, মনে আছে? আল্লাহর আমাদের যথেষ্ট প্রশংসাও পেয়েছি আর গালিগালাজও পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটাই হলো একটা হক্কানিয়াতের আলামত, যে কথা বললে ভালো মানুষগুলো পক্ষে বলবে আর খারাপ মানুষগুলো বিপক্ষে বলবে, ঠিক কিনা বলে? এমন একজন মানুষ পাবেন না চোরেও ভালো বলে আর ভালো মানুষও ভালো বলে, আছে কি নাই? এমন কোনো খুঁজে পাবেন না। এখন দেখেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন, আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন, এবং এটা হলো ফরজ। আমরা নবীদেরকে পাই নাই, সাহাবীদেরকে পাই নাই, পেয়েছি তাদের উত্তরসূরিদেরকে, তাদেরকে যারা অনুসরণ করে করে আল্লাহ তাআলার সালিহিন হয়েছেন, বান্দা হয়েছেন, প্রিয় বান্দা হয়েছেন, তাদেরকেই শুধুমাত্র আমরা পেয়েছি। আর তাদেরকে ভালোবাসার নির্দেশ তো আমার আল্লাহই দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। একটু বিশ্লেষণ করলে পাবেন, এই যে আমরা সূরা ফাতিহার মাঝে পড়ি আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ আপনি আমাকে দান করেন। নিয়ামত দিয়েছেন কাদেরকে? আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তার মাঝে এক শ্রেণীর হলো আল্লাহর ওলিগণ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের ভালোবাসা আমাদের কলিজায় আছে কি নাই? আল্লাহর ওলিদেরকে সকল মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, হাদিয়া দেয়, খাওয়াইতে চায়, নিজে না খাইয়াও। এই কারণে কতগুলো লম্পট, নিজের স্বার্থপর, কতগুলো শয়তানের দোসর নিজেদের নামের সূচনাতে আল্লাহর ওলি লাগিয়ে বিভিন্ন জায়গায় আস্তানা খুলে বসেছে। আমাদের আজকের ঘোষণা হলো সোনার বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ, যেই দেশে আউলিয়া কেরামদের মাধ্যমে ইসলাম এসেছে, এই দেশে পীর আউলিয়াদের নামে কোনো পান্ডামি চলবে না, করতে দিব না। আমাদের পক্ষে এটা সম্ভব নয়। আমরা চোখে দেখবো বাবা শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা ঠিক মতো খাইতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই, আজকে তার উত্তরসূরি বলবে গাঞ্জা খাবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা করবে না, তাদেরকে ধরে ধরে মাজার শরীফ থেকে উদ্ধার করতে হবে। এখন তাদেরকে বলি মানে বাবা শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলার বিরুদ্ধে বলছি এটা মনে করবেন না। বাবা শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলার মতো একজন ব্যক্তিত্ব, তার তরবারি সহ আজকের যদি সোনার বাংলাদেশে আসতো 18 কোটি মানুষ আবারও সোজা হয়ে যেত, ঠিক কি না? এই কারণে বাবা শাহজালালের তরবারিও দরকার আছে, তার রিয়াজাতও দরকার আছে, ঠিক কি না বলে? এখন আমরা দিন কায়েম করি শুধুমাত্র জিহাদ দিয়া, শুধুমাত্র জিহাদ দিয়া। তাদের মুরাকাবা মুশাহাদা আমাদের কাছে নাই। মুরাকাবা মুশাহাদা বাদ দিয়ে শুধু তরবারি দিয়ে জিহাদ করে ইসলাম কায়েম হবে না, হবে শুধুমাত্র মারামারি আর হানাহানি। এটা দিয়ে ইসলাম হবে না বন্ধুরা আমার, স্পষ্ট কথা। মানতে মন চাইলে মানেন, মানতে না মন চাইলে গালিগালাজ করেন, কিচ্ছু আসে আর যায় না, ঠিক কিনা বলে? একজন আল্লাহর ওলি ছিলেন না, ভূখণ্ডটা তাগুত মুক্ত হোক এটা চান নাই। প্রত্যেক আল্লাহর ওলি চান আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, ঠিক কি না? যদিও তারা গদি দখল করতে চান নাই, কিন্তু গদিতে যারা থাকবে কোরআন সুন্নাহ অনুযায়ী থাকবে, এটা তাদের নির্দেশ ছিল, এটা তাদের দৃঢ় বিশ্বাস, প্রত্যয় এবং অঙ্গীকার ছিল, ঠিক কি না বলে? এই কারণে যখনই দেখা যেত কোন রাষ্ট্রপ্রধান আল্লাহ দ্রোহী কথা বলতো, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করত, তখন এই দরবেশ রাতে ঘুমাইতেন না, রাতে আল্লাহর দরবারে চোখের পানি ফলাইতেন ওই জালেমের হেদায়েতের জন্য। তারপরেও জালেম যদি হেদায়েত না হয়, দিনে তরবারি ধারণ করে প্রয়োজনে কল্লা দ্বিখণ্ডিত করতে দ্বিধাবোধ করতেন না, ঠিক কিনা বলে?
আমাদেরও আউলিয়া কেরামদের সুন্নাত দরকার আছে কি নাই? এটা শুধু আউলিয়া কেরামদের সুন্নাত নয়, এটা হলো সাহাবায়ে কেরামদের সুন্নাত। এটা শুধু সাহাবায়ে কেরামদের সুন্নাত নয়, এটা হলো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সব আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আমাদের নবীর একটা শ্রেষ্ঠ সুন্নাত হলো জালেমের সামনে সত্য কথা বলে জিহাদ করা, ঠিক কিনা বলে? প্রয়োজনে মুখ, প্রয়োজনে হাত, প্রয়োজনে তরবারি, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথভ্রষ্ট জাতিকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা আমার, সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। অন্য এক হাদিস আমি আপনাদেরকে প্রায় শুনাইছি। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে গোটা পৃথিবীর মানুষের জন্য সুপারিশ করবেন, বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে হলেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর হলেন হক্কানি উলামায়ে কেরাম, যারা নিজের জীবন, গোটা জীবন ব্যয় করেছেন সত্যের উপরে থেকে। তিন নম্বর হলেন শুহাদায়ে কেরাম, যাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছে এই জমিনে ইসলামের কালিমা উড্ডীন করার জন্য, ঠিক না বলে? তারাও সুপারিশ করবেন। এখন এদেরকে যারা ভালোবাসেন, সরাসরি এদের আখলাক মোবারক অর্জন করে যদি আল্লাহর ওলি হওয়া যায়, এখান থেকে আমরা পাইলাম যে অল মুমিনুনা ইয়াশফাউন, মুমিনে কামেল যারা, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, মুমিনে নাকিস যারা, যাদের ঈমান অল্প অল্প আছে, বা ঈমান আছে, ঈমান অল্প অল্প আছে এটা বলা ঠিক হবে না, ঈমান আছে কিন্তু বদ আমল আছে এর সাথে। ঈমানটা আছে, আল্লাহকে মানে, কিন্তু নামাজ পড়তো না, ঠিক মতো পড়তো না, রোজা ঠিক মতো রাখতো না, উল্টো পাল্টা করতো, চুরি মারা করতো। চুরি তো আল্লাহর রহমতে আমাদের এখানেও ধরা খায়, খায় কি খায় না? বেটা ধরা চুরি করতে করতে তরকারির পোটলা নিয়ে রওনা হয়েছে, আর কিছু চুরি করার পাইলো না, ঠিক কিনা বলেন? তো কপালে থাকলে এরকমই খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে অন্যের সম্পদ নষ্ট করার মানসিকতা থেকে হেফাজত করুন, বলেন আমিন। যুগ শ্রেষ্ঠ একজন আবেদ কিছু টাকা পয়সা মানুষের মেরে খাইছে, অথবা কিছু সম্পদ মানুষের মেরে খাইছে, তার সারাদিন রোজা আছে, রাতে অনেক ইবাদত আছে। আল্লাহর কসম করে আমি বলছি, এই ইবাদত দিয়ে কাল কিয়ামতের ময়দানে সে নাজাত পাবে না, কারণ সে পরের হক নষ্ট করছে। আপনি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো পরের হক মুক্ত থাকতে হবে, আর পরের হক নষ্ট করাই মানে হলো জুলুম করা, ঠিক কিনা বলে? আর দুই নাম্বার হলো আপনার আকীদাটা ফ্রেশ লাগবে। আপনার আকীদা কি লাগবে? ফ্রেশ। আর আমি মাঝে মধ্যে প্রায় বলি আপনাদেরকে, আকীদা নষ্ট হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশে কারো আকীদা নষ্ট হয় না, বরং আকীদা নষ্ট হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশের মাঝে, ঠিক কিনা বলেন? তাহলে এই আকীদাগুলো ফ্রেশ লাগবে। এই আকীদা যাদের ঘুণে ধরেছে, এই আকীদার রোগে যারা অসুস্থ হয়ে পড়েছে, তার জন্যই আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তাআলা শিফাউস সিকাম ফি জিয়ারাতি খায়রিল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আজ থেকে প্রায় 700 বছর আগে লিখে রাখছেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই গেল প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস কেন দেখেন, আল হাদিসুস সানি عن ابن عمر رضي الله تعالى عنهما قال عن النبي صلى الله عليه وسلم من زار قبري حلت له شفاعتي। নবীজি আমার বলেছেন, আমার যেই উম্মত আমার মাজার, আমার কবর, আমার রওজা জিয়ারত করবে, তার জন্য আমার শাফাত বৈধ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আগেরটাই ছিল ওয়াজিব, পরেরটা হলো বৈধ। আগেরটা ছিল ওয়াজাবাত, এটাই হলো হাল্লাত। আগেরটা ছিল বেশি তাকিদ দিয়া যে ওয়াজিব হয়ে যাবে, আর এটাই হলো যে বৈধ হয়ে যাবে, আমি ইচ্ছা করলেই তার জন্য সুপারিশ করব, বলুন না সুবহানাল্লাহ। তাই যাই হোক, আমরা হাদিস পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই হাদিসের সারমর্ম হলো যে আমাদেরকে আল্লাহর রাসূলের রওজা শরীফ জিয়ারতে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই হাদিস নিয়ে এখানে বেশ খানিকটা আলোচনা আছে। এই আলোচনাটা বুঝাতে হলে বেশ অনেক সময় লাগবে, এই কারণে আমি এখানে সময় দিতে চাই না। তৃতীয় নাম্বার হাদিসে আমরা চলে যাই। আল হাদিসুস সালিস,
তৃতীয় হাদিস, অনেকগুলো কিতাবের মাঝে হাদিসখানা এসেছে। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানের বেশিরভাগ হাদিসগুলোই ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من جاءني زائرا لا تعلمه حاجة إلا زيارتي كان حقا علي أن أكون له شفيعا يوم القيامة। বলুন না সুবহানাল্লাহ। কি মজার হাদিস দেখেন, মৌলবীরা কয় কি, আল্লাহ রাসূল কি কয়, মান জাআনি যাহিরান, যেই ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারতে আসবে, বলুন না সুবহানাল্লাহ, লা তুলিমুহু হাজাতুন, সে এখানে অন্য কোন প্রয়োজনে আসে নাই, ইল্লা জিয়ারতি, আসছে একমাত্র আমি নবীর রওজা শরীফ জিয়ারত করতে, বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে ব্যবসা করে, সুতরাং সুযোগ পাইছে জিয়ারত করে আসছে, এমনটা না, বরং সরাসরি জিয়ারতের খেয়ালে, জিয়ারতের নিয়তেই সে রওজা শরীফে গেছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিয়া, আমার উপরে আবশ্যক হয়ে যাবে আমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করে ফেলবো, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সুপারিশ চাই কি চাই না? আল্লাহ রাসূলের সুপারিশ চাই কি চাই না? তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে কোনো প্রয়োজন ছাড়া, শুধুমাত্র প্রয়োজন আমি আমার নবীকে রওজা শরীফে গিয়ে সালাম দিব, ঠিক কিনা বলেন? এভাবে যদি কেউ যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য আমি নবী শাফাআত করব কিয়ামতের ময়দানে, বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসেরও অনেক ব্যাখ্যা, আমি ব্যাখ্যার দিকে যাব না, আমি এর পরবর্তী হাদিসে চলে যাচ্ছি। আল হাদিসুর রাবি, আল হাদিসুর রাবি আল্লাহ ইবনে আবি সুলাইম আন মুজাহিদিন আন ইবনে উমর عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد آفتي فكأنما زارني في حياتي سبحان الله বলেন। নবীজি আমার বললেন, মান হাজ্জা ফাজারা কবরি, যেই ব্যক্তি হজ করতে মক্কায় আসছে, এরপরে আমি ইন্তেকাল করার পরে তারা আবার আমাকে সালাম দেওয়ার জন্য রওজা শরীফে আসছে, বলুন না সুবহানাল্লাহ। ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, ওই আমার উম্মত যেন আমি জীবিত অবস্থায় মক্কায় হজ শেষ করে আমি জিন্দা নবীর কাছে দেখা করতে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন হায়াতি, আমি নবী জীবিত থাকলে আমার সাথে দেখা করতে আসলে যেই ফজিলত, একই ফজিলত আমার ওই উম্মত পাবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিয়ারতে যাওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? বন্ধুরা আমার, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে হজ করতে গেল, হজ সাইরা এরপরে সে রওজা শরীফ জিয়ারতে গেছে, তাহলে আল্লাহ রাসূল তাকে সুপারিশ করবেন। এই হলো একটা সুসংবাদের হাদিস। এর পরবর্তী হাদিস আল হাদিসুল খামিস, এখানে হলো একটা দুঃসংবাদ। এতক্ষণ গেছে শুধু পজিটিভ, পঞ্চম নাম্বার হাদিস হলো নেগেটিভ। কি বলছে দেখেন, এই হাদিস বর্ণনা করেছেন নাফি'ন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت ولم يزرني فقد جفاني, বলুন নাউযুবিল্লাহ। নবীজি আমার বলছেন মান হাজ্জাল বাইতা, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে এসে হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, তার কলিজায় আমি নবীকে সালাম দেওয়ার মতো কোনো মানসিকতা হয় নাই, সে আমার রওজা শরীফে আসে নাই, ফাকাদ জাফানি, তাহলে আমার ওই উম্মত আমার সাথে ধোঁকাবাজি করলো, আমাকে বঞ্চিত করলো, সে নিজে বঞ্চিত হলো এবং তার অন্তঃকরণ শক্ত হয়ে গেল, বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সমাজে বড় বড় মৌলবীরা ওয়াজ করে, বলে যে হজে গেলেই তো হয়, বাইতুল্লাহ শরীফ থেকে হজ করে চলে আসেন, অযথা টাকা পয়সা আর সময় নষ্ট করতে মদিনা শরীফে 8 দিন গিয়ে বসে থাকেন কেন? বলে কি বলে না? আল্লাহ রাসূল বলেন ওয়ালাম ইয়াজুরনি, হজ করে চলে গেল, আমি নবীর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, ওই ব্যক্তি আমার সাথে একটা ধোঁকাবাজি করলো, বলুন নাউযুবিল্লাহ। সে গেল মক্কায় গেল,
রওজা শরীফে গিয়ে সালাম দিল না, এর চেয়ে ধোঁকাবাজ প্রত্যেক উম্মত আর এই জমিনে হতে পারে না, ঠিক কি না বলেন? আগের হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে সেজন্য জীবিত অবস্থায় আমার সাথে দেখা করবে। তাহলে এই হাদিস প্রমাণ করে, আর পরের হাদিস প্রমাণ করে যে আল্লাহ রাসূল যদি এই সময়েও মদিনা মুনাওয়ারায় গেলে একেবারে হায়াতে জিন্দেগিতে পাওয়া যেত, ওই উম্মত হয়তো বা যেত না, ঠিক কি না বলেন? বলতো আল্লাহ রাসূলের কোরআন আর হাদিস তো আমাদের কাছেই আছে, ওখানে যাওয়া লাগবে কিসে? বলতো কি বলতো না? তাদের মনে আশা নাই, যাইতে মন চায় না। আল্লাহ রাসূল বললেন ফাকাত জাফানি। এই জাফানি শব্দের অর্থ মূলত হলো ধোঁকাবাজি করা, প্রবঞ্চনা করা, এরপর হলো বঞ্চিত করা, ঠকবাজি করা, এ ধরনের শুকিয়ে যাওয়া, এ ধরনের অর্থ আসে। মানে যত খারাপ, বঞ্চিত করার যত অর্থ, এগুলো এখানে ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে আমাদেরকে উচিত হলো রওজা শরীফ জিয়ারত করা, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আল হাদিসুস সাদিস, ৬ষ্ঠ নাম্বার হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ বর্ণনা করতেন তার ছেলের পক্ষ থেকে হাদিস ছিল, এখন সরাসরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান যারা কবরি আও ক্বালা মান যারানি কুনতু লাহু শাফিয়ান আও শাহীদান ওয়া মান মাতা ফি আহাদিল হারামাইনি বা'আথাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের কানে শুনেছি নবীজি আমার বলেছেন। কি বলছেন? মান যারা কবরি, আমার যেই উম্মত আমার রওজা শরীফ জিয়ারত করলো, কুনতু লাহু শাফিআন আও শাহীদান, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশকারী হব অথবা আমি নবী তার পক্ষে সাক্ষী হব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাক্ষী দিবেন, এটাকে শক্কেরাবি বলা হয়। এটা আপনারা যারা আলেম তারা বুঝতেছেন, জেনারেলরা বুঝবেন না, যে আমি নবী তাদের জন্য সুপারিশকারী হব অথবা সাক্ষী হব। সাক্ষী হওয়া মানে কি? যে ইয়া রাব্বুল আলামিন, সে আমার উম্মত, সে জমিনে থাকতে ভালো ভালো কাজ করছে, আমি নবী সেটা দেখছি। বলুন না সুবহানাল্লাহ। তো আপনি আমি বাইপাসে বসে ভালো কাজ করি, এটা আমার নবী দেখছেন, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন, সুপারিশ করবেন। তো দেখেন কেমনে, দেখেন কেমনে, এই ব্যাপারেও সহিহ মুসলিমে হাদিস আসছে, আমি আপনাদেরকে পিছনে অনেকবার শুনিয়েছি। আমি ওই দিকে কথাটা নিব না, বরং এখানে আমি অন্য একটা ব্যাপারে কথা বলতে চাই। এই হাদিসের সর্বশেষ পর্যন্ত তর্জমা করার পরে আল্লাহ রাসূল এর পরে কি বললেন দেখেন, অমান মা তাফি আহাদিল হারামাইন, আমার যেই উম্মত দুই হেরেমের কোনো এক হেরেমে মারা যাবে। দুই হেরেম মানে মক্কা মুকাররমা এক হেরেম, মদিনা মুনাওয়ারা আরেক হেরেম। বা'আথাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ, কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার ওই উম্মতকে নিরাপদ নির্বিঘ্নে নিশ্চিন্তায় কিয়ামতের ময়দানে পুনরুত্থান করবে। তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো ভেজাল থাকবে না, কোনো হয়রানি থাকবে না। তার কারণ সে হজ করতে গিয়ে হয় মারা গেছে মক্কায়, না হয় মারা গেছে মদিনা মুনাওয়ারায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও দোয়া করি যে আল্লাহ এই দুই হেরেমের এক হেরেমে, তবে মনের টান হলো মদিনা মুনাওয়ারার হেরেমে, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শুনছেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি পুনরুত্থান হব, তারপরে আমার আবু বকর, তারপরে আমার ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, তারপরে আমার আহলে বাইত, তারপরে আমার জান্নাতুল বাকিতে যারা আছেন কবরস্থানে, তারপরে জান্নাতুল মুআল্লা মক্কা মুকাররমায় যারা আছেন তারা, তারপরে দুনিয়ার সব গাউস কুতুব ওলি আবদাল, পৃথিবীর আনাচে কানাচে থেকে সব মানুষের পুনরুত্থান হবে। এবং কিয়ামতের ময়দানে আমি সুপারিশ শুরু করব আমার আহলে বাইত দিয়ে আগে। সুবহানাল্লাহ। আহলে বাইত তো এমনিতেই সুপারিশ করবেন ওরা, কিন্তু তারপরেও নবীর পরিবার, নবী বলবেন যে যাও তোমরা জান্নাতে চলে যাও। নবী পরিবারের লোকেরা বলবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল
রাব্বুল আলামিন। আমরা জান্নাতে যেতে চাই না, যারা দুনিয়ায় থাকতে আমরা আহলে বাইতকে ভালোবাসছে, আমাদের সুন্নাত জিন্দা রাখার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিয়েছে, কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তাদেরকে সুপারিশ না করার আগে আমরা জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আমরা আহলে বাইতের সুপারিশ পেতে চাই কি চাই না? তাহলে আহলে বাইতের ভালোবাসা লাগবে কি লাগবে না? তো ইয়াজিদের সামনে হুজুর হুজুর করে মাথা নত করছিলেন, তা আমরা করি কি করি না? করি কি করি না? আবির হালকা স্বার্থেই তো মাথা নত করে দেই, আছে কি নাই? বন্ধুরা আমার দেখেন, আল্লাহ রাসূল বলেছেন দুই হেরেমের কোন একটা হেরেমে মারা গেলেই সে নিরাপদ হয়ে হাসরের ময়দানে পুনরুত্থান হবে। বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই যে হাদিসগুলো বললাম সব হাদিসে নবীজি আমার বলেছেন কবরি কবরি, আমার কবর আমার কবর, এ ধরনের কথা বলছেন। কিন্তু আমাদের সমাজে একটা মাসআলা আছে যে নবীজির কবরকে রওজা বলা যাবে না। এটা হলো সামাজিক মাসআলা, কিতাবী মাসআলা নয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে হাদিস শোনাতে চাই, যেই হাদিসখানা তাবারানী শরীফের মাঝে এসেছে, যেই হাদিসখানা তিরমিজি শরীফের মাঝে এসেছে, যেই হাদিসখানা আল মুজামুল আওসাদের মাঝে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? গোটা দুনিয়ার আমার উম্মতের কবরটা হতে পারে রিয়াদুল জান্নার একটা টুকরা। বলেন না সুবহানাল্লাহ। আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। রওজা রওজা, রাউদাতুন মানে রওজা। গোটা দুনিয়ার মানুষের কবরটা হয়ে যাবে হয়তোবা জান্নাতের একটা বাগান। রওজা মানে হলো বাগান। রওজা মানে কি? বাগান। আরবি শব্দ রওজা অর্থ হলো বাগান। আল্লাহ রাসূল বলেছেন গোটা দুনিয়ার মানুষদের আমার উম্মতের কবরটা হয়তোবা হয়ে যাবে জান্নাতের একটা বাগান, মানে রওজা হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই বলতে হবে কি হয়ে যাবে? কার কবর? উম্মতের কবর। মুমিন উম্মত যারা, তাদের কবরটা রওজা হয়ে যাবে। কার কবর বলেন? কার কবর বলেন? উম্মতের কবর। আমরা উম্মত নাকি বলেন? আমাদের কবরটা হয় জান্নাতের টুকরা হয়ে যাবে। হাদিসের পরবর্তী অংশ কি দেখেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা ওই বান্দার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কবর কি গর্ত থাকে না? গর্ত। আল্লাহ রাসূল বলেছেন ওই কবরটা জাহান্নামের একটা টুকরা, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, অথবা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, মানে রওজা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা আমার, এই হাদিসটা নবীজি বলছেন আমরা যারা উম্মত আমাদের ক্ষেত্রে, ঠিক কি না বলেন? আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট বুঝেই ফেললাম যারা মুমিন বান্দা আমল ভালো তাদের কবরটা হয়ে যাবে জান্নাত, রওজা। আর যারা ইমান ছিল কিন্তু অন্যায় করত, পাপ কাজ ছাড়তো না, তওবা করতো না, তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এখন দেখুন আল্লাহর রাসূল নূরের জবান মোবারকে উম্মতের কবরটাকে বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর সেই উম্মত আজকের আমি মাইক পাইয়া মসজিদের খতিব সাহেব হইয়া আজকের বলে ফেললাম আল্লাহর রাসূলের কবরকে রওজা বলা যাবে না, বলতে হবে কবর। বলুন নাউজুবিল্লাহ। এখন বলুন আল্লাহর রাসূলের আমল কি ভালো ছিল না খারাপ ছিল? নাকি তার মতো বলবেন যে কিয়ামতের ময়দানে ফেলফাল করে তাকিয়ে থাকবে, মিজানের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়? কেউ কেউ বলছে না, কেউ কেউ বলছে কি বলে নাই? তার মতোই কি আপনারা বলবেন? তার মতোই যদি হয় তাহলে রওজা বলা যাবে না, তাহলে ওটা কবর, ওটা হুফরাতুম মিন হুফারিন নার। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের ব্যাপারে এই কল্পনা করা যায়? এই কল্পনা করা যায়? আল্লাহর রাসূলের রওজা মোবারক, আল্লাহর রাসূলের রওজা মোবারক আর রাসূলের মেম্বার, এর মাঝখানে যে জায়গাটা নবী আমার জীবদ্দশায় ঘোষণা দিয়ে গেছেন, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। আর নবীজির দেহ মোবারক নূরে মুজাসসাম যেই মাটিতে লেগে আছে, ইমামগণ একমত নবীজির দেহ মোবারক নূরে মুজাসসাম যেই মাটিটুকুর সাথে স্পর্শ করে আছিল রওজা মোবারকে, ওহুয়া আফদালুম মিন আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চেয়ে পবিত্র। আল্লাহু আকবার।
আল্লাহ রসুলের কবর মোবারক, রওজা মোবারক আল্লাহর আরশের চেয়ে পবিত্র, আর মৌলবী বলে এটাকে কবর বলতেই হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোন দিকে যাব আমরা? এই কারণে বন্ধুরা আমার মাঝে মধ্যে চিন্তা করি, যারা জেনারেল একটু একটু পড়াশোনা করেন, ইউটিউব মৌলবীর কাছে অথবা বিভিন্ন আলেম ওলামাদের ওয়াজ শোনেন, আপনাদের মাথাটা তো একেবারে গুলিস্তান হয়ে যাইবে। এটারে ঠিক করা বড় বেতাল। এটা ঠিক আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে ঠিক পথে আসবেন। তার কারণ আমি যে কথাটা বলি, আমাকে কে চেনে? এই কথাগুলো, এই অপোজিট কথাগুলো যারা বলছে তাদেরকে শুধুমাত্র দেশ চেনে না, গোটা বিশ্ব চেনে। ঠিক কিনা বলেন? আমি কি নাম বলছি কারো? নাম বলি না, এটা আমার অভ্যাস না। আমি গত জুমার আগের জুমায় বলছিলাম, তবে কথাগুলো সত্য, আল্লাহ রাসূলের হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, যদি ওই ব্যক্তি আপনার খুব পূজনীয় ব্যক্তি, খুব পছন্দনীয় হয়, মনে করেন আমি এখানে আলোচনায় একটু সময় বেশি নেই, জোরালো কথা বলি, চিল্লাইয়া কথা বলি, কণ্ঠ ভালো না, রেগুলার আসি না, ইত্যাদি ইত্যাদি, সব দিক মিলাইয়া আপনার মনের মাঝে আমার ব্যাপারে একটা ক্ষোভ আছে যে হুজুর ভালো না, হুজুর খারাপ। এখন এই কারণে আল্লাহ রাসূলের এই হাদিসকে কি আপনি ছুঁড়ে মারবেন? জোরে বলেন, ছুঁড়ে মারবেন? আর ওই ব্যক্তিকে ভালোবাসেন, আরো ভালোবেসেই যাবেন এমনটা? হ্যাঁ, ওই ব্যক্তিকে ভালোবাসেন, তবে ওনার এই কথাটাকে আপনি মনে জায়গা দিয়েন না। ঠিক কি না বলেন? তার কারণ আপনার আমার পরিচয় রহমাতুল লিল আলামিনের উম্মত। ওই মৌলবীও কবরের পাশে যাইবে না, কারণ ওই মৌলবী বহুত আগে ঘোষণা দিয়ে রাখছে কবর জিয়ারত করাটাই বেদাত। যদিও নিজের বাপের কবরে গিয়ে জিয়ারত করে, কারণ হলো বাপ তো যাইতেই তো হয়, বেদাত হয় হোক, এটা পরে মাপ চাইয়ে নেব। ঠিক কিনা বলেন? কি আর বলবা, আশ্চর্য কথা। একটা মানুষ এখন বলে এক কথা, একটু পরে বলে আরেক কথা। তো ভুল তো স্বীকার করবেন যে আমার আগের এই কথাটা ভুল ছিল, আগের এই কথাটা ভুল ছিল, এমন স্বীকার করতে হবে না। কারণ আমার তো এই কথাটা হাজার হাজার মানুষ শুনতেছেন, আপনারা ইউটিউবের ভিতরে এইগুলো ছাড়িয়ে দেবে, 3 জায়গাতে ক্যামেরা হচ্ছে, এগুলো সব চলে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। তাহলে আমার তো ভুল স্বীকার করতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণে আমি বুকে হাত দিয়া আমি সাইফুল ইসলাম যশোরী স্পষ্ট বলে দিলাম, কেউ যদি ভুল ধরিয়ে দিতে পারেন কিতাব নিয়ে, আগামী জুমায়, তারপরের জুমায়, তারপরের জুমায় ভুল স্বীকার করে আবারও সবার কাছে এই কথাগুলো সাপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ভুলকে ভুল ধরাও, ভুলকে ভুল হিসাবে মানাটাও একটা হিম্মত লাগে, একটা শক্তি লাগে। ঠিক কিনা বলেন? এই শক্তি সবাই থাকে না। আমার মতো বল্টু মৌলবীর থাকতে পারে, কিন্তু যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, তাদের এটা মারাত্মক ক্যারিয়ারে লাগে, এটা তাদের ক্যারিয়ারে লাগে। আর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যারেক্টারের হতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দাঁড়িয়েছেন, একজন মানুষ একেবারে গরীব, কাঁপতেছে, জীর্ণ শীর্ণ, হুজুর খুতবা পড়ে দেন, আগে বলেন জুব্বা লম্বা কেন আপনার? ঠিক কিনা বলেন? এই ক্যারেক্টার যদি হয় তাহলে লক্ষ লক্ষ না কোটি কোটি ফলোয়ার হলেও তার তওবা করতে কোনো ধরনের দ্বিধাবোধ থাকবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি কি অনেক বেশি বলে ফেলছি? দেখেন, তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্টই বুঝতে পারলাম যে নবীজির কবরকে রওজা শরীফ বলা যাবে, রওজা শরীফ বলাটাই হলো আদব। ঠিক কিনা বলেন? কারণ নবীর উম্মতের কবরটা যদি হয়ে যায় রওজা, আমার ওই নবীর কবর কি রওজা হতে পারে না? আরে বন্ধু, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, কেন তুমি এই কথাগুলো বলো যেই কথায় আমার নবীর কাছে গিয়ে একটু একটু করে লাগে, একটু একটু করে লাগে, এমন কথা কেন বলার দরকার? কি দরকার? ওই মৌলবী তো আমার কবরে যাবে না, আমাকে কবরে রেখে দাফন দেওয়ার সাথে সাথে আমার নবী চলে আসবে। আসার পরে ফেরেশতা মুনকার আর নাকির জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এই ব্যক্তি কে? তার পরিচয় কি? তাকে তুমি কি জানো? আল্লাহু আকবার। তাহলে মানুষ মান রব্বুকা ওয়া মা দীনুকা মুখস্থ কথা বলে ফেলাইবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরুষের কথা শুনে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের হুঁশ জ্ঞান কি এখন যেমন আছে এমনই থাকবে? নবীজি বলেন, হ্যাঁ, এর চেয়ে আরো বেশি থাকবে। আল্লাহু আকবার বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আর ভয় নাই, বলে ফেলাবো রব্বি আল্লাহ। আল্লাহু আকবার।
বলে ফেলবো, কারণ আমার ভুল জ্ঞান তো আছে। আমি তো আর আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, দ্বীনকে মানি না, এমনটা নয়। ঠিক কিনা বলে? এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে যাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা। এই ওমরই আবার বলেছিলেন, আমার খুব ভয় হয় একটা উম্মত যদি জাহান্নামে যায়, হতে পারে আমি সেই উমর, আমি সেই পোড়া কপাল উম্মত, আমি হয়তো বা জাহান্নামে চলে যাব। বলুন না আল্লাহু আকবার। এটা হলো ভয় আর আশা। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তাহলে আমরা আমাদের নবীকে কবরে গিয়ে দেখবো, কবরে যাওয়ার আগেও দেখতে চাই। একেবারে মন থেকে নিজেকে প্রশ্ন করে আল্লাহকে আজকের আমরা দুইটা হাত দেখাবো, আমরা মরার আগেও আমার নবীকে দেখতে চাই। কে কে বলেন আল্লাহু আকবার? সবাই রাজি? আসলে সবাই রাজি? হাত উঁচু করে রাখতে কি কষ্ট হচ্ছে? এ পর্যায়ে আমি একটা হাদিস শুনাই। নবীজি আমার বলতেন, শেষ জামানায় আমার কিছু ভাই আসবে। ভাই, আল্লাহ রাসূল বলেন সাহাবী না, ভাই আমার। ওই ভাইদেরকে দেখতে মনে চায়। ওই ভাইদের মাঝে এমন মানুষ থাকবে, আমি নবীকে এক নজর দেখবে, বিনিময় স্বরূপ তার সন্তান সম্পদ সব কিছুকে আল্লাহর পথে ব্যয় করতে পারবে। আমরা কি ওই দলে যেতে পারবো? পারবো? দেখি ওই দলে আজকের একবার দেখবেন আপনার সন্তান আপনার সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আপনার সন্তান আপনাকে আর আব্বা বলবে না, সামনে আইসা তাকে কোরবানি করতে হবে ইসলামের পথে। আপনার সম্পদ আপনি আর পাবেন না, আজকের থেকে শেষ। কারা কারা রাজি? হাত নামান, হাত নামান। কারা কারা রাজি? বুঝেন না কথা? হাত নামান। আমি বলছি এই হাদিসের মধ্যে কারা কারা একমত, তারা হাত নামান। তাহলে আমরা কি একমত? এই আওয়াজ দিচ্ছে, এই কারণে এটা অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তাহলে এই হাদিস বুকে হাত দিয়ে মনে মনে স্মরণ করবেন। আমি কি আল্লাহ রসুলের এই উম্মত হতে পারলাম যে আমি আল্লাহ রসুলকে একবার দেখব, আমার সব সন্তানগুলোকে আল্লাহর পথে কোরবানি করে দিব, আমার সব সম্পদটা আল্লাহর পথে কোরবানি করে দিব? আমি কি এই উম্মত হতে পারবো? এমনটা নিজেকে মনে মনে প্রশ্ন করে জবাব নিবেন। এখন আপনি দাড়ি রাখেন না, লম্বা জামা পরেন না, সুন্নাতের কোনো বালাই নাই, নামাজ ঠিক মতো পড়েন না, রোজা ঠিক মতো রাখেন না, পর্দা ঠিক মতো করেন না, মোবাইল দেখেন 24 ঘন্টা, খালি উল্টা পাল্টা। এখন আপনি নিজে নিজে প্রশ্ন করে জবাব পাইলেন যে হ্যাঁ আমি সেই ব্যক্তি, যে এই ব্যক্তি আমি পারবো। তাহলে এই মুখের কথা আর কাজ এক হলো না দুই হলো? একটু সবাই বুঝে থাকলে বলেন, এক না দুই? মুখের কথা বাস্তব জীবনের কাজ অমিল থাকলে তাকে কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? তাহলে আমরা অনেকেই কিন্তু তলে তলে মুনাফিক হয়ে বসে আছি। সবচেয়ে বড় ভয়াবহ কথা হলো মুনাফিক নিজেও জানে না যে সে মুনাফিক। এটা হলো বড় ভয়াবহ কথা। এই কারণে আল্লাহর রাসূলের এই মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস রবিউল আনওয়ার মাস, রবিউল আউয়াল মাস, আল্লাহর ঘর মসজিদে জুমার দিন শ্রেষ্ঠ দিনে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ, আমরা তো আপনার হাবিবকে দেখি নাই, ১৫০০ বছর পরে প্রায় পৃথিবীতে এসেছি, কত ফিতনা ফাসাদ, আল্লাহ আপনি তো দেখেন। আল্লাহ আপনি দয়া করে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের নামটা যদি মুনাফিকের তালিকায় থাকে, দয়া করে আজকের আমার নামটা মুনাফিকদের তালিকা থেকে কেটে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা চাই কি চাই না? আহা, যত নামাজ পড়লাম, রোজা রাখলাম, যত ওয়াজ করলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে যে এই বান্দা তুই তো মুনাফিক, জীবন কি বরবাদ হয়ে গেল নাকি? গোটা জীবন কিচ্ছু পাবো না, কিচ্ছু পাবো না। জান্নাত আর জাহান্নাম কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। আযাবটাও কল্পনার বাহিরে, শান্তিটাও কল্পনার বাহিরে। এটা কল্পনা করা যাবে না। আল্লাহ, ওই সময় যদি আমার জীবনটা বরবাদ হয়ে যায়, তাহলে আমার মতো পোড়া কপাল তো নমরুদও ছিল না। ঠিক কিনা বলে? কারণ নমরুদ, ফেরাউন, ওরা আমার নবীর উম্মত ছিল না। ঠিক কিনা বলেন? ওরা অন্য নবীর উম্মত ছিল, ওই নবী দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা মানে নাই। কিন্তু আমরা তো তাহলে নূর নবীজির উম্মত হয়ে যদি পরকালে মুনাফিক হতে হয়, সব আমলটা বরবাদ হয়ে যায়, তাহলে তো পরকালে আমার মতো পোড়া কপাল আর কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি দয়া করে আমাদের সবাইকে হেফাজত করবেন, আমিন। বন্ধুরা আমার,
তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টই বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে রওজা শরীফই বলতে হবে। এটা হলো আদব, এটা হলো শিষ্টাচার, এটা হলো ভদ্রতা, আর এটাই হলো উম্মতে মুহাম্মাদের একটা ভালোবাসার শব্দ চয়ন। ঠিক কিনা বলেন? তাহলে কবর বলবো না রওজা বলবো? কবর বলবো না রওজা বলবো? আরে আমার বাবা ইন্তেকাল করছে, আমার বাবা যদি আল্লাহর ওলি হয়ে থাকে, আমার বাবার কবরটাই তো রওজা হয়ে বসে আছে। আর আমি মৌলবী আল্লাহর রসুলের কবরকে রওজা বলতে কুণ্ঠিত হই। ঠিক কিনা বলেন? এটা কি ঠিক হবে বন্ধুরা আমার? তাহলে কি আপনারা এখানে অবশ্যই এই ওয়াজগুলো বারবার শুনছেন অনেক জায়গায়। আজকের কি ক্লিয়ার হলো? তাহলে কথা কিন্তু আমার ওই আগেরটাই। আপনি ওনাকে ভালোবাসতে পারেন, ভালোবাসেন, কিন্তু ওনার এই কথাটাকে ভালোবাসবেন না, যেহেতু এই কথাটা আল্লাহ রাসূলের সামনে যায় না। ঠিক কিনা বলেন? যেহেতু আজকের হাদিস থেকে রেফারেন্স পাইলাম, পিছনে যদি কবর বলেও রাখি, তাহলে আজকে 10 বার বলবো রওজা 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 বলবো, আল্লাহর রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। ঠিক কিনা বলেন? মদিনা মুনাওয়ারার আগে নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিবকে যখন মদিনা মুনাওয়ারা নামকরণ করা হলো, তখন নবীজি আমার বলছেন, শায়েখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের মাঝে ওনার এই ফার্সি কিতাব, এখানে উনি এই হাদিসখানা আনছেন যে রওজা শরীফকে কি বলে, মদিনা মুনাওয়ারাকে ইয়াসরিব নাম থেকে মদিনা মুনাওয়ারা করার পরে যদি কেউ বলতো ইয়াসরিব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলতেন যে তাকে কাফারা স্বরূপ 10 বার বলতে হবে মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা। বলুন আল্লাহু আকবার। মদিনা মুনাওয়ারা, মদিনা যার কারণে মুনাওয়ারা হলো, ওনার কবর তো রওজা মুনাওয়ারা মুআত্তারা মুবারাকা, তাতে কোনো সন্দেহ থাকতে পারে না উম্মতের। ঠিক কিনা বলে? রওজা শরীফের আল্লাহ রসুলের উম্মতের কবরের মাটি, ইমাম বুখারী আলাইহির রহমার কবরের মাটিটা পর্যন্ত সুঘ্রাণ হয়ে গেছিল। কবরের মাটি সবাই মুষ্টিবদ্ধ করে করে নিয়ে যাইতে শুরু করছে। ওই যুগের এক আল্লাহর ওলি দেখলেন, কিরে ইমাম বুখারীর লাশ তো দেখা যাইবে, সব মাটি মানুষ নিয়ে যায়। তখন উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনার বান্দা, আল্লাহ আপনার হাবিবের উম্মত, তার কবরের মাটিটা যদি সুগন্ধিযুক্ত থাকে তো মানুষ তার লাশ পর্যন্ত নিয়ে যাইবে, দয়া করে সুগন্ধিটা আপনি বন্ধ করে দেন। ওনার জীবনের ভিতরে আসছে যে তখন ওই দোয়া কবুল হয়েছে, ওই সুগন্ধি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর রাসূলের একজন উম্মতের কবরের মাটিটা উম্মতের ওসিলায় হয়ে গেছে ঘ্রাণযুক্ত। তাহলে আমার নবীর রওজা মোবারকের মাটিতে ঘেরান আছে কি না? রওজা শরীফের মাটি নয়, আল্লাহর কসম করে বলছি, মদিনা মুনাওয়ারা এয়ারপোর্টের নামলেই মদিনা মুনাওয়ারার মাটির সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। গিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই এই চামড়ার নাক দিয়ে মদিনা মুনাওয়ারার ঘেরান নেওয়ার তৌফিক দান করুন। আমিন।